লালা বাবুকে দর্শন করে অনেকে বলছে, হায় রে, একদিন যে ছিল নাকি জমিদার, আর আজ সে ভিক্ষুক হয়েছে, আজ সে ভিখারি হয়ে আমাদের দুয়ারে এসেছে। কেন? কিসের অভাব? লালা বাবু মনে মনে বললেন, আমার যে অভাব, আমি যে কি জন্য ভিখারি হয়েছি, আমি যে কেন এসেছি তোমাদের দুয়ারে, একমাত্র আমার গোবিন্দ ছাড়া আর কেউ জানে না। হে ব্রজবাসী, তোমরা আমায় ভিক্ষা দাও। এইভাবে বৃন্দাবনের পথ দিয়ে রাধা গোবিন্দের গুণকথা গাইতে গাইতে ব্রজবাসীর দুয়ারের দিকে লালাবাবু এগিয়ে চলেছে আর কৃষ্ণ গুণগান গাইছে। রাধা কৃষ্ণ প্রাণমর যুগলকে সর, রাধা কৃষ্ণ প্রাণমর যুগলকে সর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ ছাড়া আর গতি নাই। এই না মধুর বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া আর গতি নাই। যমুনা পুলিনে কেলি কদম্বের বন, যমুনা পুলিনে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুইজন, রতন বেদির পরে বসাবো দুইজন, তাদের যুগল আসনে বসাইব, আমার রাধা কৃষ্ণ দুজনে যুগল আসনে বসাইব, রাধা কৃষ্ণ দুজনে যুগল আসনে বসাইব। লালা বাবু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যেই না ভিক্ষার পাত্রটি নিয়ে আগিয়ে চলেছে, হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখছে এক বিশাল অট্টালিকা। বৃন্দাবনে এত বড় অট্টালিকা কার? দেখি তো, নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি। ওর বাড়িতে গেলে আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। অনেক আশা নিয়ে লালা বাবু যেই দরজা যেই সামনে গিয়ে দাঁড়ালেন, চমকে উঠলেন। এ কি? না না, এ আমি কোথায় এলাম? এ যে আমার চিরশত্রু, আমার সেই বন্ধু, এ তো জগৎ স্মৃতির বাড়ি। না না না, আমি এ বাড়িতে ভিক্ষা করতে পারবো না, আমি পারবো না। এর সাথে আমার আমার বহুদিনের বিবাদ, বহুদিনের বিবাদ। যে বিষয় নিয়ে এর সাথে আমার বিবাদ, সেই বিষয় ছেড়ে আজ আমি বৈরাগ্য হয়েছি। আবার সেই বিষয়ের কাছ থেকে ভিক্ষা নেব? না, তা হয় না। লালা বাবু ভিক্ষার পাত্রটি নিয়ে মুখ ফিরিয়ে চলে এলেন। এসে গুরুদেবের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গুরুদেব, গুরুদেব, আমার ভিক্ষা করা হলো না, আমার ভিক্ষা করা হলো না গুরুদেব। লালা, লালা, গুরুদেব, তোমার ভিক্ষার পাত্র শূন্য কেন? তুমি ফিরে এলে কেন লালা? গুরুদেব, আজ আমি ভিক্ষা করিনি,
কেন করনি? পারলাম না গুরুদেব, পারলাম না। আমি ফিরে এসেছি ভিক্ষার পাত্র নিয়ে। কেন, কি কারণে তুমি ফিরে এসেছো বলো আমায়। গুরুদেব, আমি যার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সে আমার চিরশত্রু। শত্রু? কে তোমার শত্রু? জগৎ সে। জগৎ সে তোমার শত্রু? হ্যাঁ গুরুদেব। ও, জগৎ শেঠ যদি তোমার শত্রু হয়, শোনো লালা, তোমার এই দেহ বৃন্দাবনের ভিতরে আরো 6টা শত্রু আছে। তুমি বহির্জগতের ওই একটা শত্রুকে যদি জয় করতে না পারো, তার কাছ থেকে যদি ভিক্ষা করতে না পারো, কেমন করে তুমি তোমার ওই দেহের শত্রুকে জয় করবে? আর শোনো লালা, যতদিন না তুমি তোমার ওই দেহের 6টা শত্রুকে জয় করতে পারছো, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে 6টা শত্রু তোমার যতদিন না জয় হচ্ছে, ততদিন তুমি গুরু কৃপা পাবে না। গুরুদেব, হ্যাঁ শোনো লালা, আর একটা কথা শুনে যাও। তুমি জানো না, গুরু গৃহে থাকলেই কিছু না কিছু একটা কর্ম করতেই হয়। কর্ম না করে কোনোদিন গুরু গৃহে প্রসাদ পেতে নেই। তাই যাও, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি এখনই জগৎ শেঠের বাড়ি থেকে 1 মুষ্টি তন্ডল ভিক্ষা করে নিয়ে এসো। গুরুদেব, এ আপনি কি শোনালেন? যে আমার চিরশত্রু, আমি কেমন করে যাব তার কাছে? আপনি আমায় একটু আশীর্বাদ করুন। পুনশ্চ জগৎ শেঠের দুয়ারে গিয়ে লালাবাবু দাঁড়িয়ে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, কে আছো? কে আছো গৃহে? আমায় কিছু ভিক্ষা দাও। আমি ভিক্ষারি, আমি ভিক্ষা করতে এসেছি। যেই ওই ডাক ভিতরে গেল, জগৎ শেঠের একমাত্র কন্যা উপর থেকে নেমে এসে বলছে, বাবা, বাবা, আজ প্রভাতকালে এক ভিখারি এসেছে বাবা, আমি ভিক্ষা দিয়ে আসি। যা মা যা, ও যা চায় ওকে তাই দিয়া, কিছু যেন অপরিপূর্ণ রাখিস না। জগৎ শেঠের এমন কোনো বস্তু নেই যা এই ভান্ডার থেকে দেওয়া যায় না। তুই যা, প্রাণ খুলে ওকে দান করে আয়। কিন্তু জগৎ শেঠের কন্যা যখন দুয়ারে এসে দাঁড়ালো, দেখছে অধবদনে যে ভিখারি দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ নয়, তার পিতার বন্ধু জমিদার কৃষ্ণচন্দ্র। একই বন্ধু, পিতা, তুমি এখানে? মা, আমায় কিছু ভিক্ষা দিবি মা? অনেক আশা নিয়ে এসেছি, দে না মা। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়ে বাবার চরণে পড়ে বলছি, বাবা, বাবা। দেখি মা, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন মা? কি হয়েছে? বাবা, আমি তোমার কন্যা, আমি আমি তোমার কাছে কোনোদিন আদর করে কিছু চেয়ে নিইনি বাবা। আজ আমি একটা বস্তু চাইবো, তুমি দেবে? দেবে আমায়? বল মা, কি চাস তুই বল। তুই আমার একমাত্র কন্যা বাবা। তুমি তোমার বন্ধু, তোমার বন্ধু। আমার বন্ধু কে? কলকাতার বাগবাজারের কৃষ্ণচন্দ্র। কি বললি মা? আমার বন্ধু এসেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। দেখো, আজ সর্বহারা কাঙাল হয়ে সে দুয়ারে দাঁড়িয়ে আছে। কি বললি মা? আমার বন্ধু? না না, এ হতে পারে না। আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। দুয়ারে এসে দাঁড়ালে দেখছে 2 চোখ জলে ভেসে যাচ্ছে। ভিক্ষার পাত্রটি নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধু কৃষ্ণচন্দ্র।
বন্ধু বন্ধু কে কে? আমি তোমার বন্ধু জগৎ শেঠ। একই তোমার এই দশা কেন বন্ধু? আমি তোমার বন্ধু নই, আমি কৃষ্ণের দাস, আমি ভিখারি। তুমি আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা? বলো তুমি কি চাও? কোন ভিক্ষা চাও বলো? আমার যত ঐশ্বর্য আছে আমি সর্বস্ব দিয়ে দেব। না না, আমি আজ আর ওই ভিক্ষার জন্য আসিনি। আমি আজ আর ওই পার্থিব জগতের কোন ঐশ্বর্য নিতে আসিনি বন্ধু। তুমি আমায় সেই ভিক্ষা দাও। কোন ভিক্ষা বলো? বলো তুমি কোন ভিক্ষা চাও বলো বন্ধু। যে ভিক্ষা পেলে আর কোনো দিন ভিক্ষা করতে হয় না, যে ভিক্ষা পেলে জীবনের সার বস্তু, এ জগতের নিত্য বস্তু গোবিন্দকে পাওয়া যায়, তুমি আমায় সেই কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। দাও বন্ধু দাও। জগৎ শেঠ ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। বন্ধু বুঝেছি আজ তুমি সব অনিত্য ছেড়ে নিত্য বস্তুর সন্ধান পেয়েছ। দেব তবে কথা দাও, আমারও যেদিন ওই দিন আসবে আমিও তোমার কাছে চলে যাব, তুমি আমায় স্থান দেবে। বেশ তাই হবে। লালা বাবু ভিক্ষা করে ফিরে এলেন গুরুগৃহে। গুরুদেব আমি এনেছি, আমি পেরেছি গুরুদেব, আমার বহির জগতের শত্রুকে আমি জয় করতে পেরেছি। লালা লালা ধন্য লালা, তুমি ধন্য। গুরুদেব এবার কৃপা করুন, আর একটু বাকি আছে। ভিতরের শত্রুগুলিকে জয় করতে হবে। যাও তুমি বিশ্রাম করো। লালা বাবু যমুনার কিনারে পর্ণকুটিরে গিয়ে মনে মনে ভাবছে আর কতদিন সেই শত্রুদের জয় করতে সময় লাগবে। জমিদার মানুষ তো, চিরকাল তাকে আবালিশে হেলান দিয়ে থাকা অভ্যাস। পরিশ্রান্ত হয়ে বৃন্দাবনের ব্রজের ধুলা একত্রিত করেছে, জড়ো করে একটি বালিশ করেছি গো। সেই বালিশ করেই আশার বালিশে হেলান দিয়ে চিন্তা করছে। কি চিন্তা? গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, কর্পূর তাম্বুল দেব বদনেতে তুলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। বৃন্দাবনের কতগুলি ব্রজরমণী বেলি অবসান কালে তারা জল ভরবার জন্য যমুনার দিকে চলেছে। যত সবে পুর নারী জল ভরিবার তরি, যত সবে পুর নারী জল ভরিবার তরি, তাদের কক্ষে কক্ষে গাগরি, কক্ষে কক্ষে গাগরি, চলিল সব সারি সারি, যত সবে পুর নারী জল ভরিবার তরি, তারা সারি সারি
হঠাৎ যেতে যেতে লালা বাবুকে দর্শন করে তারা সবাই হেসে হেসে বলছে, দেখছো কি, দেখ, মনে হয় কোনো জমিদার ছিল, তা নইলে ওই বিষয় ছেড়ে মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে আসলে কি হবে? এখনো আশা ত্যাগ হয়নি। আশার বিছানা পেতেই মায়ার বালিশ মাথায় দিয়ে কেমন করে শয়ন করেছে দেখ। এই ভাব থাকলে কি বৃন্দাবনে তাকে পাওয়া যায় রে, পাওয়া যায়? হঠাৎ লালাবাবু ব্রজরমণীদের এই কথা শুনে চমকে উঠলেন, এ কি, এ আমি কি শুনলাম? সত্যই তো, আমি যে বিষয় ছেড়ে এসেছি এখনো, না না, আজ থেকে আমি আর এই কুটিরে নয়, আজ থেকে বৃন্দাবনের ওই ধুলার উপর, বৃন্দাবনের এই ভোজে ধুলার উপর আমি মাটিতে শয়ন করে থাকব। লালাবাবু পরের দিন থেকে প্রতিজ্ঞা করলেন, যতদিন না তুমি দেখা দাও, যতদিন না গুরু কৃপা লাভ হয়, আমিও প্রতিজ্ঞা করলাম, হে গোবিন্দ, আজ থেকে আমি আর এই বৃন্দাবনে কিছু আহার করব না, জল পান করব না, দেখি তুমি দেখা দাও কিনা। শুনেছি তোমার এই বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না, কিন্তু আমি থাকবো। লালাবাবু যখন এইভাবে অনাহারে অনিদ্রায় একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন অঝোর নয়নে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, আর কতদিন, আর কতদিন আমি থাকবো প্রভু? গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি যদি এখনো না দেখা দেই, আমার আর এক নাম যে ভক্তবৎসল্য, তাহলে আমার নামে কলঙ্ক হয়ে যাবে। গোবিন্দ বাড়ির গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। সেবাইতকে স্বপ্ন যোগে বললেন, শোনো, যমুনার কিনারে লালাবাবু অনাহারে অনিদ্রায় পড়ে আছে, তুমি আমার প্রসাদ দিয়েছো। পূজারী চমকে উঠলেন, কি গোবিন্দ স্বয়ং বলছে প্রসাদ? কে এমন ভক্ত? আমি যাব তাকে দর্শন করতে। প্রসাদের থারি মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। লালাবাবু, লালাবাবু, কে আছো? লালাবাবু। যমুনার কিনারে যখন এসেছে, লালাবাবু কাঁদছে। কে গো, কে তুমি ডাকছো? আমার নাম লালা। তুমি লালাবাবু? তুমি বড় ভাগ্যবান গো, তুমি বড় ভাগ্যবান। তোমাকে দর্শন করা, তোমাকে সেবা করাও ভাগ্যের ব্যাপার। কেন গো অমন করে বলছো? আমার মতো নবাগা আর কেউ নাই। জানো তুমি অনাহারে রয়েছো, তাই গোবিন্দ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, নাও সেবা করো। কি বললে? গোবিন্দ পাঠিয়েছে প্রসাদ? না না, তুমি মিথ্যা বলছো। বিশ্বাস করো, একটু মিথ্যা নয়। তুমি সেবা করো। সেবা করলে। এইভাবে বেশ কয়েকদিন গেল, কিন্তু এমন একদিন আসলো যেদিন বেলি অবসান কাল, অর্থাৎ বিকাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিছুতেই গোবিন্দ বাড়ির প্রসাদ এসে পৌঁছতে পারছে না। আসবে কেমন করে? প্রচন্ড ঝড় বৃষ্টি। লালাবাবু মনে মনে ভাবছে, আজ মনে হয় কপালে প্রসাদ নেই। কিন্তু গোবিন্দ কি চুপ করে থাকতে পারে গো? পারে। ভক্তের বোঝা তো ভগবানই বয়। নিজে প্রসাদ মাথায় করে নিয়ে যমুনার কিনারে এসে সেই পাতার কুটিরে ডাক দিয়েছে, লালা, লালা। কে? আমি এসেছি, প্রসাদ নাও। কে? পূজারি বাবা? হ্যাঁ। গোবিন্দ পূজারীর বেশ ধরে প্রসাদ নিজেই দিলেন। লালাবাবু বলছে, এত কষ্ট করে তোমার আসার কোনো দরকার ছিল না, কেন এলে প্রসাদ নিয়ে? দেখো, তুমি অনাহারে থাকবে তা কি হয়? কেমন করে থাকবো বলো? তুমি যে আমার গোবিন্দের ভক্ত। না না, সেবা করে নাও। লালাবাবু কাঁদছে, হে গোবিন্দ, তোমার এত করুণা। এইভাবে প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ সেবা করে মনে মনে ভাবছে, প্রতিদিন তো সেবা করি, কিন্তু আজ এত অপূর্ব লাগলো কেন? গোবিন্দ অন্তর্ধান হলেন। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি থেমে গেল। গোবিন্দ বাড়ির পূজারী ঘুমিয়ে গেছিলেন। হঠাৎ নিদ্রা ভেঙে যেতে মনে মনে ভাবছে, এই রে, প্রসাদ দেওয়া হয়নি তো। যেই প্রসাদ দেওয়া হয়নি কথা মনে পড়েছে,
ছুটে গিয়ে প্রসাদের থালি খুঁজে পায় না। নতুন করে প্রসাদ সাজিয়ে যখন নিয়ে এলেন, লালা বাবু প্রায় নিদ্রিত। লালা, লালা। কে? আমি পূজারি। এই না প্রসাদ এনেছি। প্রসাদ? এই তো কিছুক্ষণ আগে তুমি দিয়ে গেলে। আমি? না না, তুমি ভুল বলছো। বৃষ্টিতে আসবো কি করে? না না, এই দেখো, আমি মিথ্যা বলছি না, এখনো প্রসাদের থালি রয়েছে। পূজারি দেখলেন যে সোনার থালায় করে প্রতিদিন গোবিন্দকে ভোগ দেয়, সেই সোনার থালা রয়েছে। পূজারি দেখে বলছে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যেন একটু ভুল হয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে এখনো গোবিন্দের ছোট্ট ছোট্ট চরণে কাটা বিঁধে গিয়ে রুধির ঝরছে। সারা দেহে বৃষ্টিতে ভিজে গেছে। পূজারি বলছে, হে গোবিন্দ, তুমি এত দয়াল, এত কৃপাময়, তুমি কেন একবার আমায় ডাকলে না প্রভু? উদাস্ত ছুটতে ছুটতে এসে লালার কাছে দাঁড়িয়ে বলছে, লালা, তুমি তোমার ওই চরণ ধুলি আমায় দাও, একবার আমার বুকে এসো। বলো তো, তুমি কোন মন্ত্র জপ করেছো, যে মন্ত্র জপ করে তুমি আজ গোবিন্দকে লাভ করেছো? কি বললে? গোবিন্দ? গোবিন্দ কোথায়? কোথায় সে? সে যে এসেছিল তোমায় প্রসাদ দিতে, তুমি বুঝতে পারোনি? ও ওগো চতু, এসেছিলে যদি, কেন ধরা দিলে না? কেন এই নয়নে দর্শন দিলে না? শোনো, যে নয়নে তোমার দেখা পেলাম না, যে নয়ন দিয়ে তোমায় চিনতে পারলাম না, আজই আমি যমুনায় ঝাঁপ দিয়ে এ প্রাণ বিসর্জন দেব। লালা বাবু ছুটতে ছুটতে গিয়ে যমুনায় নেমেছে। যে যমুনায় নেমে প্রাণ বিসর্জন দেবে বলে প্রস্তুত হয়েছে, পিছন থেকে অপূর্ব মুরলীর ধ্বনি করে উঠে ডাক দিয়ে বললেন, লালা, লালা। কে? আমি এসেছি, দেখো আমার মনে তাকিয়ে। কে তুমি? আমি আমি তোমার কৃষ্ণ। চাই না তোমায় দেখতে, চাই না তোমায় দেখতে। আমি তো তোমাকে একা কোনোদিন ডাকি নাই, যতবার ডেকেছি বলেছি, হে রাধা রম, একবার দেখা দাও। তবে কেন একা এলে? যা ছেড়ে বৃন্দাবনে এসেছি, তুমি তাকে নিয়ে দেখা দাও, তাকে নিয়ে দেখা দাও। গোবিন্দ আমার মনে মনে ভাবলে, ভক্তের বাসনা পূরণ করাই তোমার একমাত্র কাজ। ক্ষণিক দাঁড়াও, ক্ষণিক দাঁড়াও, আমি তোমার দর্শন দেব যুগল, কিন্তু তার আগে তোমার গুরু কৃপা দরকার। ওদিক থেকে শ্রীজীব গোস্বামী ছুটতে ছুটতে আসছে। লালা, লালা। কে? আমি এসেছি বাবা, এতদিন পরে তোর সময় হয়েছে। আমায় আদেশ দিয়েছে রাধারানী, আয় আমার কাছে আয়, একবার আমার কাছে আয়। ছুটে গিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলছে, লালা, আজ তোর সেই সময়, নে স্নান করে উঠে আয়। স্নান করে যখন উঠে এলো, কর্ণকুহারে যুগল মন্ত্র দান যেই করেছে, লালা, আমি তোকে আশীর্বাদ করলাম, এই বৃন্দাবনে বসে তুই যুগল দর্শন পাবি, আর তোর দেহ এইখানেই যাবে। যত ভক্ত এই বৃন্দাবনে আসবে, তোর এই সমাধিতে প্রণাম করলে তাদের কৃষ্ণ ভক্তির উদয় হবে। গুরুদেব চলে গেলেন। লালা এবার কাঁদছে, হে গোবিন্দ, এইবার তুমি দেখা দাও, এইবার যুগল রূপ দর্শন দিয়ে আমাকে ধন্য করো, কৃপা করো প্রভু।
হরি হরি। রাধা কৃষ্ণের যুগল হেরি বলে হরি হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। হরি বল 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 হরি বল। মা যশোদাকে গোপাল তার মুখগহ্বরে বিশ্ব দর্শন করাচ্ছেন। চয়েস ইন্টারন্যাশনাল এর ওপর প্রকাশ করেছেন ভিসিডি বিশ্ব দর্শন। শিল্পী শ্রীমতী রেণুকা পাল। এই ভিসিডি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবেই। কর্ণ যে কত বড় দাতা, কৃষ্ণদার পরীক্ষা নিতে এসেছেন কর্ণের কাছেই। এই পালার উপরে ভিসিডি দাতা কর্ণ, শিল্পী শ্রীমতী অর্চনা দাস। চয়েস ইন্টারন্যাশনালের এই ভিসিডি সবার মনে রেখাপাত করবেই। ভগবান নারায়ণ নারদকে মর্তে দেখাতে এসেছেন যে তার ভক্ত তার জন্য কিনা করতে পারে। হৃদয়গ্রাহী এই ভক্তলীলা ধরাসতের ভিসিডি চয়েস ইন্টারন্যাশনাল আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সংগ্রহ করার জন্য। শ্রীমতী অর্চনা দাসের লালাবাবু জগৎ শেঠ এই ভক্তলীলার অডিও ক্যাসেট নিশ্চয়ই সবার সংগ্রহে আছে। এখন দেখুন চয়েস ইন্টারন্যাশনাল নিবেদিত এই ভিসিডি লালাবাবু জগৎ শেঠ। সংগ্রহ করতে ভুলবেন না। চয়েস ইন্টারন্যাশনাল নিবেদিত পালা কীর্তনের ভিডিও সিডি রাসলীলা, কৃষ্ণের রাসলীলা, শিল্পী শ্রীমতী রেণুকা পাল। সংগ্রহ করুন, অবশ্যই ভালো লাগবে। চয়েস ইন্টারন্যাশনাল নিবেদিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা লোকগীতির ভিসিডি শাশুড়িরা সাবধান, আজই সংগ্রহ করুন। নবদ্বীপবাসীদের কাছে সুখবর, তাদের জন্য চয়েস ইন্টারন্যাশনাল একটি অনবদ্য ভিসিডি প্রকাশ করেছে শ্রী নবদ্বীপ ধাম রাসযাত্রা। বিখ্যাত নবদ্বীপের রাসযাত্রার ওপর এই ভিসিডি সবার মন কাড়বেই।